এবার তৃণমূল কর্মীরাই বিজেপির পতাকা হাতে তুলে নিয়ে ক্ষোভে ফেটে পড়েন বিদায়ী সাংসদকে দেখে। গ্রামে উন্নয়ন না হওয়ার জন্য এবার ক্ষোভে তৃণমূলের দলীয় পতাকা ছেড়ে বিজেপির পতাকা নিয়ে শতাব্দীকে অনুন্নয়নের কথা বোঝাতে চেয়েছেন মোহাম্মদবাজার ব্লকের রামপুর পঞ্চায়েতের বাটিরবাঁধ গ্রামের একাংশ তৃণমূল কর্মী সমর্থকরা। তৃণমূল প্রার্থী শতাব্দী রায় যখন গ্রামে পৌঁছে যান তখন স্থানীয় তৃণমূল কর্মীদের একাংশ রাস্তার পাশে বিজেপির পতাকা হাতে নিয়ে ব্যঙ্গাত্মক স্লোগান উন্নয়ন উন্নয়ন বলতে থাকেন। তাদের অভিযোগ, দীর্ঘদিন তারা তৃণমূল করছেন, কিন্তু তৃণমূল নেতাদের বারবার এলাকায় উন্নয়নের কথা বললেও তারা কর্ণপাত করেনি। উপরন্তু বাড়ির জন্য নেতাদের কাটমানি তুলে দিতে হয়েছে বলেও অভিযোগ। উন্নয়ন করেছে, যা উন্নয়ন করেছে ওকে বিজেপির পতাকা দিয়ে সম্বোধনা জানালাম যে আমরা যাতে বিজেপি ভালোভাবে করতে পারি। আমাদের গ্রামে এতদিন হইলো 15 বছর হইলো, চুপ 15 বছর আজ তৃণমূল এলো, কোনো লাইট আছে না, কোনো জলের ব্যবস্থা আছে না, ড্রেন গুলা দেখুন, মানুষ বাস করে না শুয়ার বাস করে এই গ্রামে। হ্যাঁ, না শতাব্দী শুধু এসি গাড়িতে চলবে আর বলছে আমরা পাশে আছি, লাইট আর জলের জন্য যত বলবে আমরা আছি। তো কই আমাদের গ্রামে ঘুরে দেখুন তো লাইট আছে না জল আছে। যদিও যে তৃণমূল কর্মীরা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন তাদের সম্পর্কে শতাব্দী রায় বলেন, একটা বড় ছেলে ফ্ল্যাগ ধরে আছে, বাকি 10টা বাচ্চা ছেলে যারা টিএমসি বানান যায় না, যারা বিজেপি বানান যায় না। তো সেটা কি বিরোধী দারুণ স্ট্রং মনে হলো, দারুণ কিছু মনে হলো? তোমার যদি মনে হয় তোমরা লেখো, এই ছবিটা কিন্তু আমি ছাপাবো যে একটা লোক ফ্ল্যাগ ধরে আছে আর বাচ্চাগুলো যারা 10 বছর 11 বছরের ফ্ল্যাগ ধরে আছে। ওরা বলছে যে ওরা তৃণমূল, ওরা হ্যাঁ, দ্বিতীয় তৃণমূল ছিল, এখন অভিমান করে ওখানে করছে। ওই হয় না যে গার্লফ্রেন্ডকে রাগ হলে দেখালে আর একটা মেয়েকে নিয়ে ঘুরে দেখায় যে দেখো আমি একে নিয়ে জেলাস ফিল করানো, সেই প্রসেস, সেটা খুব একটা কার্যকারী নয়। এবং যদি শুধু একটা মসজিদের লাইটের কথা, ওটা খুব সিম্পল, কেন আমার কাছে পৌঁছয়নি আমি জানি না। শতাব্দী রায়কে কটাক্ষ করতে ছাড়েননি বিজেপি প্রার্থী দেবাশিস ধর। ছিল যখন উনি যাচ্ছিলেন, বিজেপির কিছু কর্মী পতাকা হাতে ছিল, উন্নয়ন উন্নয়ন বলেছেন, উনি শুনে হাত নেড়ে উনি ভেবেছেন যে খুব উন্নয়ন হয়েছে। ওনাকে যে ব্যঙ্গ করে বলেছে ব্যাপারটা, উনি সেটাও মানে এত উন্নয়ন করেছেন, আমিও বলছি এত উন্নয়ন করেছেন গত 15 বছরে। উন্নয়নের চতুর্দিকে বন্যা বইছে, কোথা থেকে রাস্তা ভাঙা, ড্রেন নেই, গাড়িঘর পায়নি, কাটমানি, তারপরে জল নেই, বিধবা ভাতা নেই, বার্ধক্য ভাতা নেই, খনি এরিয়াতে শুধু ধুলো ধুলো আর পলিউশন। তো এই জায়গায় দাঁড়িয়ে মানে এমন অবস্থা দাঁড়িয়েছে যে তৃণমূলের যারা সাংসদ রয়েছেন তারা এটুকুও বুঝতে পারছেন না যে কতটা ওনারা খারাপ কাজ করেছেন। এই